গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 8টা 10 আমরা এখনো রয়েছি হোটেল হলিডে রেসিডেন্সি। রাত আমরা এখানে কাটিয়েছিলাম। গতকাল 8টার সময় আমরা এই হোটেলে ঢুকেছি। আমরা যাচ্ছি দার্জিলিং। তো আমরা ধরবো হিলকাট রোড। তো সামনে গৌতম রয়েছে, গীতা রয়েছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে মোটরগুলোর দিন সেটাকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ সকালবেলায় না বেরোলে প্রচণ্ড জ্যামের সম্মুখীন হতে হবে। আমরা একদম প্রপার শিলিগুড়ি শহরের মধ্যে রয়েছি, প্রচণ্ড জ্যাম হয়। এখান থেকে দার্জিলিং, সিকিম এবং নর্থ ইস্টে যে রাজ্যগুলি রয়েছে এখান থেকে কানেকশন হয়। এখন 8:30 বাজে, তাও যথেষ্ট জ্যাম শুরু হয়ে গেছে। ট্রাফিক ভালোই রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা হিলকাট রোডে না পৌঁছাবো ততক্ষণ এই জ্যাম থাকবে। বলতে বলতে আমরা চলে এলাম দার্জিলিং মোড়। আমরা শিলিগুড়ি শহরে ছিলাম, তাই দার্জিলিং মোড় থেকে ডান দিকে আমরা নেব টান হিলকাট রোডের দিকে। আমরা হিলকাট রোডে পৌঁছে গেছি। তলাতে বয়ে গেছে মহানন্দা রিভার। এই রাস্তা একদম সোজা। আমরা NS 55 উপরে রয়েছি। এটা একদম সোজা দার্জিলিংয়ে পৌঁছবে। আর আমরা এই রাস্তাটাই নেব, কারণ আমরা NS 55 ধরেই যাব, যেটা পুরনো দার্জিলিং যাওয়ার রাস্তা। এই রাস্তার একটা সুবিধা আছে, কারণ এই রাস্তার স্লোপ একদম কম। আর আমরা টয় ট্রেনের লাইন ধরে একদম পাহাড়ে উঠব। আবার এই রাস্তা সামনে গিয়ে দুটো ভাগে ভাগ হবে, সেটা সামনে গিয়ে দেখাবো। যে রাস্তা একটা বাঁদিকে বেরিয়ে যাবে, সেই রাস্তাটা রোহিণী বাইপাস মিরিক হয়েও দার্জিলিং যায়, কিন্তু ওই রাস্তাটায় আমরা যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। তার আগে পেট্রোল ভরতে হবে। তো সামনে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, কারণ সামনে আর পেট্রোল পাম্প পাবো কিনা জানি না, কারণ সেই কাছেং ফার্স্ট পেট্রোল পাম্প পড়বে পাহাড়ে। তো এটাই লাস্ট পেট্রোল পাম্প মনে হচ্ছে, তাই রিস্ক নেবো না, পেট্রোলটাকে ভরিয়ে নিই। কত ভরবো? হ্যাঁ, 500 টাকা ভরে নি, বেশি ধরবে না গাড়িতে তেল। 500 টাকা দাও। আস্তে দেবে, যদি তেল উপচে যায় বন্ধ করে দেবে। আমার তেল বড় হয়ে গেছে, আমরা রিক্স নিই। সামনে আবার সেই হিলকাট রোড ধরছি। ওই যাবো না আমরা হিলকাট। স্যার, হিলকাট এটা তো হিলকাট রোড, এটা তো হিলকাট রোড, এটা তো হিলকাট রোড। বাঁ দিকের মোড়টি ভালো করে লক্ষ্য করো। এই রোডটি যাবে রোহিণী বাইপাস হয়ে দার্জিলিং। সাধারণত বাইকাররা এই বাঁদিকের রাস্তাটাই নেয়। এই রাস্তা দিয়ে রোহিণী বাইপাস হয়ে তারা দার্জিলিং যায়। তবে আমরা প্রথম বলেছি যে আমরা NS 55তেই থাকবো, আমরা রোহিণী বাইপাসের রাস্তাটি নেব না, কারণ এটি হচ্ছে পুরনো দার্জিলিং যাওয়ার রাস্তা। এই রাস্তাটা সাইড থেকে দেখছো টয় ট্রেন লাইন বেরিয়ে গেছে। এই রাস্তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা টয় ট্রেনের লাইন ধরেই যাব, কারণ এই রাস্তাটা খুব কম বাইকাররা যায় এবং এই রাস্তাটা থেকে যাওয়ার ইচ্ছা ছিল আমার বহুদিনের। তো আমরা এখন রয়েছি সুকনা ফরেস্টের ভেতরে। তো বন্ধুদের জানিয়ে রাখি, সুকনা ফরেস্টে কিন্তু
30 বা 35-এ গাড়ি চালাবে, এর থেকে বেশি স্পিড করবে না। কারণ এখানে পুলিশ গাড়ি থাকে, 40-এর উপরে গাড়ি চালালে কিন্তু গাড়িতে ফাইন করবে। তো ফাঁকা রাস্তা পেয়ে খুব একটা জোরে চালাও না। রাস্তাটি খুবই সুন্দর, কারণ এখানটায় ওয়াইল্ড লাইফ বিভিন্ন রকম প্রাণী রয়েছে, হাতি এবং হর্নবিল, অনেক ধরনের পাখিও এখানে দেখা যায়। শুকনা ফরেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে। ঢাল খুবই জেন্টল, যথেষ্ট চড়া রাস্তা। যারা প্রথমবারে পাহাড়ে ঘুরতে আসছো এবং পাহাড়ে বাইক চালানোর অভিজ্ঞতা নেই, তারা এই NH55 ব্যবহার করতে পারো। কোনো রকম অসুবিধা হবে না, মনে হবে না যে তোমরা পাহাড় চড়ছো। এই সাইক্লিস্টরা সাইকেল চালিয়ে যাচ্ছে পাহাড় থেকে। যথেষ্ট সুন্দর প্রকৃতি এবং রাস্তাও যথেষ্ট সুন্দর। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। পাহাড়ে আসার মানে গন্তব্যস্থলে পৌঁছানো না, পাহাড় এসে পাহাড়কে এবং প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে হয়। তাই আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে পাহাড়ি পরিবেশ উপলব্ধি করে আবার এগিয়ে চলছি। বন্ধুরা, আমরা এখন রয়েছি তিনধারিয়া টয় ট্রেন রেল স্টেশনের সামনে। স্টেশনটি খুবই সুন্দর। আমাদের যাত্রাপথে অসংখ্য টয় ট্রেনের রেল স্টেশন পড়ছে, কিন্তু প্রত্যেকটা স্টেশনে দাঁড়ালে যথেষ্ট সময় লেগে যাবে। তাই স্টেশনটা বেশ ভালো লাগলো, তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম। তিনধারিয়া রেল স্টেশনে অনেকটা সময় কাটিয়ে এখন এগিয়ে চলছি দার্জিলিংয়ের দিকে। সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আমি ইউটিউবে দেখেছিলাম, ওখানে একবার দাঁড়াবো। ওইখানে একবার কিছুটা সময় স্পেন্ড করব, তারপরে নেক্সট দাঁড়াবো গিদ্দা পাহাড় এবং নেতাজি মিউজিয়াম। তো বন্ধুরা, অনেক দিন পরে পাহাড়ে বেড়াতে এসেছি, সব কিছু দেখতে যাচ্ছি। এই যে সামনে যে পাহাড়ের ঢালে বাড়িগুলি রয়েছে, অসাধারণ। এর একটা অনুভবই আলাদা। শহরের কোলাহল ছেড়ে এই পাহাড়ে খুবই ভালো লাগে। তাই বছরে 2-1বার পাহাড় যেন কেমন মন টানে। তাহলে বন্ধুরা, সময় রয়েছে গিদ্দা পাহাড় থেকে একটু আগে। আমরা রোহিণী বাইপাস ধরিনি, আমরা হিলকার্ট রোড ধরে এসেছি, যেখান থেকে টয় ট্রেনটা যায়। এই রাস্তার স্লোপ খুব জেন্টেল। যারা নতুন পাহাড়ে আসছো তারা এই রাস্তাটাকে ব্যবহার করবে। আর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অফুরন্ত। পেছনে
আমরা এখন রয়েছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে, সামনে রয়েছে নেতাজি মিউজিয়াম। দেখি সময় যদি পাই এবং সবাই যেতে চাই তাহলে একবার আমরা নেতাজি মিউজিয়ামটা ঘুরবো। পেছনে হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেতাজি মিউজিয়ামের সামনে। এটা নেতাজি মিউজিয়াম, আর সামনে রয়েছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। হিলকার্ট রোড ধরে এলে এই সুবিধা, আপনার এই অফবিটটা দেখতে পাবেন। এখন ধীরে ধীরে নেতাজি মিউজিয়াম থেকে প্রবেশ করছি হিলকার্ট রোড থেকে একটু ওপরে। রাস্তাটা একটু চড়াই, তো ক্যামেরা হয়তো বুঝতে পারছেন না আপনারা, ভালোই চড়াই। তো গিদ্দা পাহাড়ে একদম পাশে, এটা মেন রাস্তা হিলকার্ট রোড, তার থেকে একটু উপরে উঠতে হবে। রাস্তাটা চড়াই আছে, মোটরসাইকেল আসে, তো আমরা এলাম না, একটু হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে মিউজিয়াম উপর দিকে। ভেতরের ছবি তো অ্যালাউ নেই, তো ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না। ভিজিট টাইম 9:30 থেকে 4:30 পর্যন্ত। তো এন্ট্রি দেখাচ্ছে বাঁদিকে। সবাই বন্ধুরা নেতাজি মিউজিয়াম থেকে বেরোলাম, পেছনে নেতাজি মিউজিয়াম রয়েছে। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ভেতরে ছবি দেখাতে পারলাম না। তবে বাড়ি থেকে এত দূরে এসে কার্শিয়াংয়ে একজন গ্রেট লিডার, তার সম্বন্ধে এত কিছু এখানে রয়েছে, এগুলো দেখে একজন বাঙালি হয়ে গর্ববোধ হয়। তো বিশাল গর্বের ব্যাপার এটা, যে সারা পৃথিবী, ভারতবর্ষের প্রত্যেকটা স্থানে সুভাষচন্দ্র বসুকে কতটা মান্যতা দেয়। পাহাড়ে এবং নেতাজি মিউজিয়ামে ঘোরাফেরা করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াং স্টেশনের দিকে। চলো ভাই লোক। ওই হাতে ওই পাশে, হ্যাঁ ওদিকে তাকাও। দার্জিলিং গিয়ে চুল কাটাতে হবে আমার, জিজ্ঞেস করতে হবে হেয়ার কাট করে দেবেন। तो उठेगा कैसे? बहुत समस्या আছে পাহাড়ে চাপলে। হ্যাঁ ওঠ। রাস্তা রাস্তা দেখতে হবে কিছু না, আর কি দেখবি। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায়। এবার সামনে রোহিণী বাইপাস এবং এই হিলকার্ট রোড,
কারসেঙে গিয়ে মিট হবে। আপনারা এই রাস্তা দিয়ে এলেও ওই কারসেঙে মিট হবে, আর রোহিণী বাইপাস দিয়ে এলেও কারসেঙে একই জায়গায় মিট হবে। তবে এই রাস্তাটা ভালো, অনেক কিছু ঘোরার জায়গা আছে, জন্য আমরা একটু এটা ঘুরে রাস্তাটা নিয়েছি। হ্যাঁ, এই যে এখান থেকে মিট হতো। দাঁড়ায় পাগলাগুলো আবার কোথায় চলে যাবে, নাহলে কোথাও বেরিয়ে এটাতে এলে রোহিণী বাইপাস। এটা ঢাল বেশি, এই রাস্তাটা একদম ঢাল নেই। আমরা যাওয়ার সময় কোন দিক দিয়ে যাবো? দেখি কোনটাতে যাওয়া যায়। পা দিকে, ঠিক আছে। আমরা কিছু বললো না। আরে ভাবলাম কিছু বললো আমাদের। ফালতু ফালতু না, তারা পড়াশোনা দেবে। তো আমরা এখন মেইন রাস্তায় প্রবেশ করে গেছি, যেটা রোহিণী বাইপাস, এবং আমরা যে হিলকার রোডে এসেছি দুটোই এই একই রাস্তায় এখন যেতে হবে কারসেঙের দিকে। বাদিকে রয়েছে কারসেঙে স্টেশন। এই জায়গাটি লক্ষ্য করবেন, কারসেঙে স্টেশনের পরে এই জায়গাটা কিন্তু ওয়ান ওয়ে। এখান থেকে আপনারা দার্জিলিং যেতে পারবেন, কিন্তু অনেকে আবার এই রাস্তা থেকেই ফিরে আসে, কারণ অনেকে আবার রোহিণী বাইপাস হয়ে নামে। কিন্তু আমরা কিন্তু রোহিণী বাইপাসে নামবো না, আমরা মিরিক হয়ে নামবো। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে যদি কেউ রোহিণী বাইপাস হয়ে নামতে চায় তাহলে তো অবশ্যই হিলকার্ট রোড ধরে ফিরতে হবে। তবে এই কারসেঙের এই জায়গাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে। সামনে গিয়ে ওপরে উঠবে রাস্তা, যে রাস্তা থেকে ডাউহিল যায়। ডাউহিল যাওয়ার রাস্তা থেকেই আপনাদের আবার ডান দিকে নেমে আবার এই হিলকার্ট রোড ধরতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এই জায়গাটায় ভুল করেন, ভুল করে যদি এই ওয়ান ওয়েতে ঢুকে যান, তাহলে কিন্তু অবশ্যই ফাইন কাটবে। কারণ দার্জিলিং প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, এখানটায় নিয়মকানুন পালন করে চলতে হয়। আর পুলিশ কিন্তু খুব স্ট্রিক্ট, ফাইন অবশ্যই কাটবে। যদি কপাল ভালো থাকে হয়তো ছেড়ে দিতে পারে, কিন্তু ফাইন কাটাটাই সাধারণত স্বাভাবিক। তাই পাহাড়ে বেড়াতে এলে এই জায়গাগুলি খুব লক্ষ্য করবেন, কারণ এই একটা জায়গা রয়েছে দার্জিলিংয়ে যেটি ওয়ান ওয়ে, আরেকটা রয়েছে মেল রোড পার করে, ওটাও সেম আছে। তো নেক্সট ভিডিওতে ওটাও দেখিয়ে দেবো। এই দুটো রাস্তা খুবই ফলো করবেন। এই সামনে যে রাস্তাটা চলে এলো, এই রাস্তা থেকে আপনারা ফেরার পথে ওপর থেকে নিয়ে ডান দিকে যাবেন, আর ডাউহিলি এই রাস্তা দিয়েই যাবে। কারসেঙে স্টেশন পার করেছি, প্রায় 20 কিলোমিটার এসেছি। আমরা যাচ্ছি এখন ঘুম স্টেশনের দিকে। তো চারদিকে প্রাকৃতিক পরিবেশটা দেখুন, অসংখ্য পাইন গাছ। জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম পাইন বনের ভেতর। আমরা কারসেং স্টেশন থেকে ঘুম স্টেশনের দিকে যাচ্ছি। তো চারিদিকে দেখো পরিবেশ দেখো, অসংখ্য পাইন গাছ। পাইন গাছের ভেতর থেকে আমরা যাচ্ছি, চারদিকে একটা পাইনের কারণ ঘুম স্টেশন পার করছি। বাদিকে স্টেশন রয়েছে, এটা ঘুম স্টেশন। এটা এশিয়ার সবথেকে উচ্চতম হিল স্টেশন, এটা ঘুম। দেখি দাঁড়াবো এখানে আগে। নাম দাঁড়াই, হ্যাঁ নাম আমার দাঁড়ালাম ঘুম স্টেশনে। তো আমরা রয়েছি এখন ঘুম স্টেশনের সামনে। দেখুন, এটা হচ্ছে ঘুম স্টেশন, এশিয়ার উচ্চতম রেল স্টেশন।
আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। স্টেশন থেকে রে ঘুম স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি হোমস্টের দিকে। আর আমাদের ঘুম স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার। আমরা হোমস্টে নিয়েছি দার্জিলিং এবং ঘুম স্টেশনের মাঝখানে। ব্রেক মারা এটা গিয়ারের পিছনে নামাচ্ছি গাড়ি। আমাদের হোমস্টে আমরা চলে এসেছি, ওখানে গাড়ি পার্ক করছি। সর যা বেটা। তো দেখুন এখান থেকে ভিউ, অসাধারণ ভিউ। আর সামনে থেকে চলে গেছে টয় ট্রেনের লাইন। বল জিনিসপত্র নিয়ে চল না, দেখ এখান থেকে টয় ট্রেনে যাবে, ট্রেন দেখতে পাবি। তুই তো দিয়েছিস টয় ট্রেন যাবে এখান থেকে রাস্তাতে, ওই তোর লাইন দেখিস নি, এখান থেকে গেছে টয় ট্রেনের লাইন। বলে তো টয় ট্রেন এই লাইনটা। হ্যাঁ চলে এটা ই কতটা বললো এখান থেকে, কি মেল কতটা বললো? ম্যালরোড এখান থেকে 3 কিলোমিটার। ও ঠিক আছে, ম্যালরোডে পার্কিং হবে তো। ওখানে ঘষানো লাগবে। তো আমরা হোমস্টের ছাদে পার্কিং করেছি, আমরা এখন হোমস্টেতে নামছি নিচে। তো ভালো, এখান থেকে ভিউ তো খুবই ভালো। এটাই তোরা ঢুকে যা, আর আমরা এটাই। রুম বেশ ভালোই আছে, রুম ছিল 4 জন নিজেদের টাইম থাকা যাবে। বন্ধুরা এখন আমরা রয়েছি সোনাখাড়ি হোমস্টেতে। পেছনের ভিউটা দেখুন, অসাধারণ। স্নান করা হয়ে গেছে, কারেন্ট লোডশেডিং, গিজার চলছে না, তাই ঠান্ডা জলে খুব কষ্ট করে স্নান করতে হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়বো মেল রোডের দিকে, মেলে গিয়ে আড্ডা মারবো, হয়তো সন্ধ্যার সময় ফিরবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে মেলে গিয়ে। গাড়ি নেবো না, কারণ মেলে আমরা প্রথম দিন যাচ্ছি, মেলে বলে পার্কিং একটু সমস্যা আছে। আজকে গিয়ে ব্যাপারটা বুঝে আসি, কোথায় কি পার্কিং করা যায় কি না করা যায়। কাল থেকে হয়তো গাড়ি নিয়ে বেরোবো, তাই আজকে এখন শেয়ার ট্যাক্সি করে যাচ্ছি। এখান থেকে আমাদের হোমস্টে থেকে শেয়ার ট্যাক্সিতে 15 টাকা করে লাগে। মনে হচ্ছে গাড়ি বের করলে বেশি খরচা হবে, প্লাস পার্কিং চার্জ যাবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে মেল রোডে গিয়ে।